নমস্কার বন্ধুরা, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি একটি ব্রেড দিয়ে গোলাপ জামুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আপনারা খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতে একেবারে মিষ্টির দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি। গোলাপ জামুন বানানোর জন্য সবার প্রথম আমি এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডের 4 ধারটা আমি কেটে বাদ দিয়ে দেব। আমি এইভাবে 4 ধারটা কেটে বাদ দিয়ে দিলাম। আর ব্রেডের সাদা অংশটা আমি গোলাপ জামুন বানিয়ে নেব। যে ব্রেডগুলো আমি কেটে বাদ দিয়েছিলাম সেগুলো আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। এবার অন্যদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এই ব্রেডগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 4 চামচ মতো লিকুইড দুধ। ব্রেড আর দুধটা বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ অন্যদিকে চিনি শিরাটা বানানোর জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর ওই কাপেরই 1.5 কাপ জল দিয়ে দিলাম। আর এখানে আমি 2টো ফাটিয়ে রাখা ছোট এলাচ নিয়ে নিলাম, নিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট চিনি শিরাটাকে ফুটিয়ে ঘন করে নেব। চিনি শিরাটা খুব বেশি মোটা করব না, জাস্ট একটু চ্যাটচ্যাটে ভাব হবে সেই রকম ঘন করতে হবে। এবার আমি যে ফাটিয়ে রাখা ছোটো এলাচগুলো দিয়েছিলাম সেগুলো আমি বের করে নিলাম। এই দেখুন, আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। বেশ একটু মোটা হয়েছে, খুব বেশি ঘন করিনি, একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অন্যদিকে দেখুন দুধ আর ব্রেডটা বেশ ভালো মতো মিশে গিয়ে নরম হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এটা বেশ ভালো করে মেখে নেব। আপনাদের যদি নরম মনে হয় তাহলে আপনারা আর একটা ব্রেড দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। এবার আমি একটা ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দেব দুধের ফ্রেশ মালাই 1 চামচ দিয়ে বেশ আবার আমি ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। যদি আপনাদের শক্ত মনে হয় তাহলে আরও 1 চামচ দুধ ভালো করে মিশিয়ে নেবেন। ময়দাটা মেশানো হয়ে গেছে। এবার আরও 1 চামচ ঘি দিয়ে আবার একবার মিশিয়ে নেব। এই ডোটা বেশ একটু শক্ত করে বানাতে হবে গোলাপ জামুন বানানোর জন্য। আমার ডোটা এখানে রেডি হয়ে গেছে। এবার আমি গোলাপ জামুনের শেপ দিয়ে দেব। আপনারা ছোট বড় যেমন সাইজের গোলাপ জামুন বানাতে চান বানিয়ে নিতে পারেন। এই দেখুন, আমি এইভাবে সমস্ত গোলাপ জামুনগুলো শেপ দিয়ে দেব। বাকি সমস্ত গোলাপ জামুনগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। আমি এখানে সমস্ত গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি, ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি ভাজার জন্য তেল মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম করলে হবে না, তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। নিয়ে এবার একটা একটা করে গোলাপ জামুন এই তেলের মধ্যে দিয়ে দিই। এবার আলগা হাতে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আমি গোল্ডেন ব্রাউন করে নেব। দেখুন, গোলাপ জামুনগুলো বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আপনারা যদি কালো গোলাপ জামুন বানাতে চান আরও কিছুক্ষণের জন্য ভেজে নেবেন, তাহলে বেশ কালো গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। আমার এখানে সমস্ত গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। এবার গরম অবস্থাতেই আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব, যাতে গোলাপ জামুনের মধ্যে চিনির শিরাটা বেশ ভালো মতো ঢুকে যায়।
2 ঘন্টা পর ফিরে এলাম। এই দেখুন গোলাপ জামুনের ভেতরে বেশ ভালো মতো রস ঢুকে গেছে, খুব লোভনীয় হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিলাম। আমার এখানেই তৈরি হয়ে গেল একেবারে রসে ভরা মিষ্টির দোকানের মতো গোলাপ জামুন। এবার আমি একটা আপনাদেরকে কেটে দেখাই, আসুন দেখে নিন। এই দেখুন কত সুন্দর হয়েছে, বেশ রসে ভরা ভেতরটা। আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।